শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা বেশ সুস্থ এবং নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ। তো আজ আমাদের এই ক্লাসে আমরা ডিসকাস করব সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, আজ ক্লাসটি হতে যাচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো এতেও পূর্বে আমরা শিখেছি অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্স আর অফ 5 টাইপস। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজ আমরা শিখব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স আর অফ 3 টাইপস। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আমাদের 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো প্রথমে আমি শুরু করতেছি সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। যেমন সালাম ইটস রাইস বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো সেক্ষেত্রে দেখো, আমি যে কথাটি বলেছিলাম যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্য। সাবজেক্ট আমাদের কি? সালাম। ফাইনাইট ভার্ব কি? ইটস। এখন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বটি এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে নির্ধারিত হয়, তাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আমাদের ইট ভার্বটি এই সেন্টেন্সের সাবজেক্ট সালাম, এর নাম্বার এবং পার্সন অনুসারে এবং টেন্স অনুসারে আমাদের এস বসতে। যদি আমি এখানে লিখতাম ওই ইট রাইস, তাহলে আমাদের কি হতো? এসটা থাকতো না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ইট ভার্বটি এই সাবজেক্টের অনুসারে পরিবর্তন হয়েছে, অতএব এটা কি? ফাইনাইট ভার্ব এবং এটি একটি সমাপ্তি ক্রিয়া। তো বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো এখানে কি যে একটি মাত্র সাবজেক্ট দেখো হি, এই যে এটি আমাদের কি ফ্রেজ বিকজ অফ হিজ ইলনেস। ভার্ব সাবজেক্ট আমাদের একটি আছে, এই যে ভার্ব আমাদের কয়টা আছে? একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব দেখো। এবং কোড আমাদের মডেলস হিসেবে বসেছে, যেটা পাস্ট টেন্স কোড হয়েছে, ক্যানের পাস্ট টেন্স কোড। তো আমরা এখন কি বুঝতে পারলাম যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং অর্থটাই সমাপ্ত করবে, সেটা আমাদের কি? সিম্পল সেন্টেন্স। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এই যে সিম্পল সেন্টেন্স, এটা আমরা চিনব কিভাবে? চেনার একটি মাত্র শর্ত হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবজেক্ট। সাবজেক্ট কত? অনলি একটা সাবজেক্ট, এক, এবং 2 নম্বর থাকবে ভার্ব থাকবে কয়টা? ফাইনাইট ভার্ব থাকবে একটা। ফাইনাইট ভার্ব আমাদের একটা থাকবে, সব কিছু একটা একটা থাকবে। আচ্ছা, আমরা কিনবো শুধু এই যে আমাদের কিছু কনজাংশন রয়েছে, এগুলো দেখে আমরা সহজেই আমরা চিনতে পারি। যেমন ঠো টো, মাঝখানে ভার্ব থাকবে, টু প্লাস ভার্ব থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, পার্টিসিপল থাকবে। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্ট পার্টিসিপল ভার্ব টু, এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং যোগ ভার্ব সাথে আইএনজি, ভার্বের পিপি ফর্ম মানে ভার্ব 3, হ্যাভিং যোগ ভার্ব 3। আচ্ছা, এরপরে থাকি ইন স্পাইট অফ, despite, with, due to, on account of, in order to, without verb ing, by verb ing, owing to, for, at the time of, after verb ing, noun, while অথবা till, before, gerund এবং noun। এই যে ক্লুগুলো থাকলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স মনে করে নিব। আচ্ছা, আমি আবারও বলতেছি যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটি হবে আমাদের সিম্পল সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমি বোর্ডটি ক্লিন করতেছি। এখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চেনা যায়। তো সেক্ষেত্রে এখন আমরা শিখে নিব কমপ্লেক্স সেন্টেন্সটা কি বা কাকে বলে, এটা চেনার উপায় কি। তো প্রিয় শিক্ষার্থী, কমপ্লেক্স সেন্টেন্স হইতেছে সেই সেন্টেন্স যার মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের অধিক subordinate clause থাকে। A complex sentence is a sentence which contains or has one principal clause and one or more subordinate clause.
কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যার মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা তার চেয়ে অধিক সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো আমরা কিছু উদাহরণ দেখি আমাদের বিষয়টি ক্লিয়ার হবে। We know that the girl can sing songs nicely. এখানে আমাদের দেখুন we know that the girl can sing songs nicely. এখানে we know the girl আমাদের একটি প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটি কি she can sing songs nicely, এটি কি রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। তো এটি আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা পরের সেন্টেন্সটি আমরা দেখি। As he is ill and the doctor has advised him rest, he cannot come to welcome you. He cannot come to welcome you. এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আমাদের দুইটি সাবঅর্ডিনেট ক্লজ, as he is ill and the doctor has advised him rest, এই দুটি সাবঅর্ডিনেট ক্লজ এন্ড দ্বারা যুক্ত হয়েছে। আচ্ছা, এখন এই সেন্টেন্সটি আমাদের কি এই যে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে, অতএব কি দ্বারা এস দ্বারা, আর সাবঅর্ডিনেট কনজাংশন এস দ্বারা, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একের অধিক বা একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ক্লজ একটিও থাকতে পারে আর সাবঅর্ডিনেট বা অধিকও থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ কিন্তু আমাদের একটিই থাকবে। তো এই আমাদের কি ছিল কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা চিনতে পারবো কিভাবে সহজেই, এত চিন্তা ভাবনা না করে। আমি এখানে কিছু ক্লু রেখে দিয়েছি। এই ক্লুগুলো যদি তোমরা একটু খেয়াল করো এবং দেখো তাহলে সহজেই কমপ্লেক্স সেন্টেন্স গুলো আইডেন্টিফাই করতে পারবে। তো আমরা একটু দেখে নিই হাউ টু আইডেন্টিফাই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার বেশ কয়েকটি কৌশল আমাদের রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন অবশ্যই থাকবে। এরপর দেখো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, কোরিলেটিভ কনজাংশন। তো আমরা একে একে আমরা দেখি। সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে রয়েছে আমাদের টাইম। টাইম আমাদের টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, হোয়াইল, এজ, সুন এজ লং এজ, এগুলো আমাদের সময় নির্দেশ করবে। এরপর আছে আমাদের কজ, কারণ, সিন্স, এজ, বিকজ। এই যে এখানে আমি এজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, এন্ড দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড হিম রেস্ট, এবং ডাক্তার তাকে রেস্টের উপদেশ দিয়েছে বা পরামর্শ দিয়েছে। আমি কারণ হিসেবে এজ ব্যবহার করেছি। এরপর আমাদের কন্ডিশন, ইফ, আনলেস, ওয়েদার, ইন কেস, প্রোভাইডেড, সাপোজিং, দ্যাট। এরপরে পারপাস, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার, দ্যাট, লিস্ট। কম্পারিজন, দেন, এজ, ডট ডট এজ, মাঝখানে আমাদের অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে, শো ডট ডট এজ, মাঝখানে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে। ম্যানার, ধরন বোঝাবে, এজ ইফ, এজ দাও। কন্ট্রাস্ট, দো, অল দো, ইভেন দো, হোয়েনেভার, হোয়াট এভার, হোয়ার এভার। এবং রিলেটিভ অ্যাডভার্ব, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। রিলেটিভ প্রোনাউন, হুইচ, হোয়াট, হু, দ্যাট, বাট। কোরিলেটিভ কনজাংশন, নো সোনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট বিফোর, অথবা হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন। এরপরে দাও ডট ডট ইয়েট, ওয়েদার ডট ডট অর, এজ ডট ডট এজ, শো দ্যাট, দ্য সেম এজ, নো আদার ডট ডট দেন, নো লেজ ডট ডট দেন, as many as dot dot as much as dot dot as, both dot dot and, either dot dot or, neither dot dot not, rather dot dot then, not less dot dot then, else dot dot but, so much dot dot that. তো সেক্ষেত্রে এই কনজাংশন গুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে সাবঅর্ডিনেট কনজাংশনটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন দুটি প্রায় সমজাতীয় ক্লজকে যুক্ত করে।
সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, সময় জাতীয়। আচ্ছা, রিলেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব গুলো তার অ্যান্টিসিডেন্টের পূর্বে বসে, তার অ্যান্টিসিডেন্টের পূর্বে বসে, যেমন আই নো, আই আই নো, হোয়ার, আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস ইন। তো প্রিয় শিক্ষার্থী, এই যে প্লেস অ্যান্টিসিডেন্ট এর পরে সংলগ্নই আমাদের হোয়ার শব্দটি বসেছে, অতএব এটি আমাদের রিলেটিভ অ্যাডভার্ব, স্থান নির্দেশ করেছে। আচ্ছা, অ্যাডভার্বের কাজ করেছে। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস ইন, এই যে দ্য প্লেস, এই প্লেসের পরিবর্তে আমাদের হোয়ার বসেছে এবং সাথে সাথে বসেছে, অর্থাৎ সংলগ্নই বসেছে বা পাশে পিছনে বসেছে। অর্থাৎ যে অ্যাডভার্ব তার অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে পূর্বগামী পদ, এই পূর্ব পদের পরে বসেছে। তো এটা আমাদের কি রিলেটিভ অ্যাডভার্ব। এখন রিলেটিভ প্রোনাউন হুইচ, হোয়াট, হু, দ্যাট এবং বাট। রিলেটিভ প্রোনাউনটি কি প্রিয় শিক্ষার্থী? এখানে আমি লিখেছি উই নো দ্যাট দ্য গার্ল ক্যান সিং সংস নাইসলি। এখানে উই নো দ্য গার্ল, এরপরে সেন্টেন্সটি আমাদের কি আছে? ওই ওই নো নো দ্য গার্ল, ওই নো দ্য গার্ল, এরপরে শি ক্যান, শি ক্যান সিং সিং সংস নাইসলি, নাইসলি। এখানে আমরা একটু খেয়াল করি, এই যে আমাদের দ্য গার্ল, এই গার্ল এবং শি, দেখো একটু লক্ষ্য করে, এই গার্লের পরিবর্তে, এই শি এর পরিবর্তে আমাদের এখানে কি কি বসেছে? দ্যাট বসেছে, দ্যাট বসেছে। এই দ্যাটটি আমাদের নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসেছে, শি এর পরিবর্তে বসেছে এবং দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে। অর্থাৎ যে রিলেটিভ, যে প্রোনাউন নাউন এবং প্রোনাউনের পরিবর্তে বসবে এবং একই সাথে দুটো দুটো ক্লজকে যুক্ত করবে, তাকে আমাদের কি রিলেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। এখন আমাদের হচ্ছে কো রিলেটিভ কনজাংশন গুলো কি কি? কো রিলেটিভ কনজাংশন, কো রিলেটিভ শব্দের অর্থ হলো সম্পর্ক থাকা, পরস্পর সম্পর্ক থাকা, কো রিলেটিভ পরস্পর সম্পর্ক থাকা। অর্থাৎ যে কনজাংশন গুলো আমরা সাধারণত জোড়ায় করে ব্যবহার করে থাকি, যেমন নো সোনার দেন, এই নো সোনার আসলে আমাদের দেন আসবে, হার্ডলি আসলে আমাদের বিপরীত আসবে, এটি আমাদের কোরিলেটিভ কনজাংশন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে দেখে নিব কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কি কি। আমি বোর্ডটি ক্লিন করতেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জেনে নিব বা শিখে নিব কম্পাউন্ড সেন্টেন্স কি বা কাকে বলে এবং কিভাবে অতি সহজে চেনা যায়। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আজ আমাদের এটি শুধু ইন্ট্রোডাকশন অফ সেন্টেন্স, অতএব আমরা শুধু আজকে চিনব এবং কাকে বলে জেনে নিব। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। এখানে আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, এখানে শুধু প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো আমরা বলতে পারি a compound sentence is a sentence having or contains two or more principal clause and linked by a coordinate conjunction is called a compound sentence. তো আমরা একটা উদাহরণ দেখি। মামুন is a bright student but his brother is a dull. তো এখানে দেখো, মামুন is a bright student principal clause এবং his brother is dull প্রিন্সিপাল ক্লজ। অতএব দুটি প্রিন্সিপাল ক্লজ আমাদের কি বাট দ্বারা যুক্ত হয়েছে, অতএব একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাদের জেনে নিতে হবে কম্পাউন্ড সেন্টেন্স কত প্রকারের কি কি। কম্পাউন্ড সেন্টেন্স মাত্র দুই প্রকার। একটি কি ডাবল সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। কটি থাকবে? দুইটি। ডাবল শব্দ অর্থ হলো দুই। উই রিস্ক কলেজ, আমরা কলেজে পৌঁছাইলাম, এন্ড বেল রাং, দুইটি প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে সেটি হচ্ছে আমাদের ডাবল সেন্টেন্স। এরপর আছে আমাদের মাল্টিপল সেন্টেন্স। মাল্টি শব্দের অর্থ হলো বহুমুখী, অনেকগুলি। এখানে আমাদের একের অধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন আই কেম হোম, এইট রাইস এন্ড টুক রেস্ট ফর এ হোয়াইল। আচ্ছা, আমি বাসায় এলাম, এইট রাইস ভাত খেলাম, and took rest for a while এবং কিছু সময়ের জন্য বিশ্রাম নিলাম। আর দুইয়ের অধিক
আমাদের প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন এন্ড দ্বারা যুক্ত আছে। অতএব এটি একটি মাল্টিপল সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, হাউ টু আইডেন্টিফাই, আমরা কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে চিনব? আমরা পূর্বেই বলেছি যে শুধু কোঅর্ডিনেট কনজাংশন এখানে যুক্ত থাকবে, দু একটি এই ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে এই কনজাংশন গুলো থাকে। তো কোঅর্ডিনেট কনজাংশন গুলোর মধ্যে কি আছে? কামিউলেটিভ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি বাট অলসো, সমজাতীয় দুটো ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে। অ্যাডভার্সেটিভ বাট ইট স্টিল হোয়াইল ফ্রেজ, বিপরীত অর্থ বা ভাব দ্বারা প্রকাশ করে। অল্টারনেটিভ অর আদারওয়াইজ নিদার নট, দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটি চয়েস করে নেওয়া হয়, পছন্দ করে নেওয়া হয়। ইলেটিভ ফর শো দেয়ারফর, কার্যকারণ সম্পর্ক নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থী, এই ক্লো গুলো থাকলেই আমরা ধরে নেব এগুলি কম্পাউন্ড সেন্টেন্স, দু একটি এক্সেপশন ছাড়া। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। এই যে এই ধারাবাহিকভাবে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা পরবর্তী আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। পরিশেষে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমার আশেপাশে যারা আছে তাদের ভালো রাখার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।